কি? কিছু না। এরকম একটা অবস্থায় আমার ওকে সাহায্য করা উচিত, কিন্তু ও তো মুখ ফুটে আমায় কিছু বলবে না। আর আমি যদি আগ বাড়িয়ে ওকে কিছু বলি সেটাও ভালোভাবে নেবে না। জানি ওকে এখন সবটা বললেই ও আমার হেল্প করবে, কিন্তু সেই হেল্প নেওয়াটা মা পছন্দ করবেন না। মা ভাববেন আমি রান্না জানি না, সেটা লুকোনোর জন্য ওর সাহায্য নিয়েছি। সেটা ঠিক হবে না। না, যেভাবেই ওকে কথাটা বলতেই হবে। সরাসরি বললেও রাজি হবে না। আমায় এমনভাবে ওকে রান্না শেখাতে হবে যাতে ও ঘুণাক্ষরের জন্য টের না পায় যে আমি ওকে রান্না শেখাচ্ছি। আমার 55,000-এর হার গেল বদ্দির গলায়, তার উপর 10,000 টাকা গেল মায়ের ভোগে। ভাল লাগে না বাবা, আমার পাঁজরের 10-10টা হার। এই আমি তোমাকে বলেছিলাম না বদ্দি খুব শিয়ানা। ওই দেখো সেদিন আমাদের দোকানে গেছিল না, গিয়ে তদন্ত করেছে, তারপর গিয়ে মাকে বলেছে, মা আপনার মেজো ছেলে না খুব ভালো রোজগার, যান ওর ঘাড় মোটকে টাকা নিন। তোমাদের বকবক করে যাচ্ছে, এই শুয়ে পড়ো তো, ভালো লাগে না। এই শোনো, আমার কি ইচ্ছে করছে জানো? আমার ইচ্ছে করছে মরে গিয়ে ভূত হয়ে বদ্দির ঘাড়ে বসে বদ্দির ঘাড়টা মোটকে দিই। বদ্দির ঘাড় মটকানোর জন্য তোমার মরার কি দরকার? এত তো রোজগার করছিল, ভোগ করবে কে? কেন আছে না তোমার রাবণের এত বড় গোষ্ঠী? এই না গো, শোনা গো, আমাদের না এই টাকা পয়সাটা ব্যবস্থা করতে হবে, বুঝলে? তুমি চট করে শুয়ে পড়ো, কালকে একটা কোনো বাহানা করে এখান থেকে বেরিয়ে পড়বো। আর যে টাকা পয়সাগুলো আছে ওগুলো বড়দা কোম্পানি থেকে জমা দিয়ে দেবো। আর তুমি আমার সঙ্গে এসো, ঠিক আছে? আমি গিয়ে কি করবো? তোমার সইটাই করতে হবে না? ও হ্যাঁ, তো ওই টাকা নিয়ে অন্য লোকে ফুর্তি করবে, তাই না? না বাবা, আমার এখন মরে টরে কাজ নেই। ওই টাকাটা ফেরত না পেলে আমি তো মরেও শান্তি পাবো না। তারপর অতৃপ্ত আত্মা হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াবো। এই এক মিনিট, তুমি কি কোনোভাবে টাকাটা ফেরত পাওয়ার কথা ভাবছো? না, সামনের মাসে কি করে 12,000 টাকা দিতে হবে তার কথা ভাবছি। তুমি নিশ্চয়ই মায়ের ঘরে চুরি করার কথা ভাবছো না? হ্যাঁ, চোর এসে চুরি করে গেল, মা আমার যা দুর্দশা করেছিল। আমি যদি নিজে গিয়ে চুরি করি আমাকে তো আস্ত রাখবে না। শোনো, অত বোকা বুদ্ধির কাজ না কাকুলি করে না। এই রাখো তোমার বুদ্ধি, খুব তো বড় মুখ করে বলেছিলে তোমার একটা ব্যবস্থা করে দেবো, তোমার টাকাটা দিতে লাগবে না। কি করতে পারলে? মা তো ঠিক টাকাটা বাগিয়ে নিয়ে চলে গেল। টাকা নিয়েছি তো কি হয়েছে? এখানে এমন একটা প্ল্যান করেছি না, মা নিজে এসে টাকা আমাদের হাতে দিয়ে চলে যাবে। কেমন লাগলো প্ল্যানটা? কি দেখছো? দেখছি মাতার এইসব বুদ্ধিগুলো কোথায় রাখো। দূর বাবা, যা করার আমাদের এক্ষুনি করতে হবে, তাড়াতাড়ি ওঠো। আচ্ছা শোনো, রান্নাঘরের দিকে যে দরজাটা আছে না, ওখান দিয়ে বেরিয়ে পড়ি, সদর দরজা খুলতে লাগবে না। এ বাবা, ওদিকে আগে তোমাদের খাটাল ছিল না, ওর পাশ দিয়ে যেতে হবে। হ্যাঁ, ওখানে গেলে কেউ টের পাবে না। চলো 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 চলো। শশী, তুমি আমায় একটু সাহায্য করবে? কি?
এই এই আমাদের নকুলেশ্বর মন্দিরের কাছে যে বাচ্চাগুলো থাকে, আসলে আমি ভেবেছিলাম যে কাল নিজে হাতে তাদের রান্না করে খাওয়াবো। সে তো খুব ভালো কথা, কিন্তু এতে আমি কি করব? সকাল থেকে দোকানের কাজের চাপে আমি একদম ভুলেই গেছি। আর দেখো না, আজ রাতের মধ্যেই যা করার করতে হবে। 14 জন বাচ্চার রান্না, আমি একা হাতে সবকিছু করে উঠতে পারবো না। তাই বলছিলাম, তুমি যদি একটু আমার সঙ্গে এসে হাত লাগাতে তাহলে খুব ভালো হতো। কিন্তু আমি কি করব? বুঝতে পারছি, রাতে না ঘুমোলে তোমার হয়তো একটু কষ্ট হবে, কিন্তু আমি খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি। এছাড়া কোনো উপায় নেই উষসী। তুমি সঙ্গে থাকলে আমি সময় মতো সব রান্না শেষ করে উঠতে পারবো। কিন্তু এখন মানে এত রাতে? আসলে ভোরবেলা বাচ্চাগুলো ওখানে থাকে, তারপর আর ওদের পাওয়া যায় না। তাই আমি ভাবছিলাম রাতের মধ্যে রান্না সেরে ভোরবেলায় ওদের দিয়ে আসবো। আর একবার দোকানের কাজকর্ম শুরু হয়ে গেলে আমি আর অন্য কোনো কাজ করতে পারবো না। তাই বলছিলাম, এখন তো বাড়িতেও সবাই ঘুমোচ্ছে, আমরা চুপচাপ গিয়ে কাজটা সেরে ফেলি। আর দুজনে মিলে হাত লাগালে ভোরের আলো ওঠার আগেই আমরা কাজটা শেষ করে ফেলতে পারবো। তুমি কি যাবে উষসী? ভুল চাবিটা এনেছো? এ বাবা, তারা ভুলে গেছি। আমি নিয়ে আসছি। আস্তে, আলোটা জ্বেলে নেব। না থাক, মা বাবা ঘুম থেকে উঠে যাবে। জানি হাত বাড়ালে ধরা দেবে। আমি কি দোকানটা খুলছি, তুমি একটু খাবার জল নিয়ে আসবে? দোকানে খালি রান্নার জলই আছে, খাবার জল শেষ হয়ে গেছে। নিশি, সেদিনকে যে গ্যাসের ওষুধটা দিয়েছিলি না আমার, একটু দিবি বাবা? নিশি, ওষুধ পেয়েছো? দাঁড়া, আমি আসছি। তোমায় আমার